নমস্কার, শুভ অপরাহ্ন। দেখুন, কি দেখলেন মেগাস্থেনিসের দ্বিতীয় শেষ পর্বে। গতকাল আপনারা জানেন যে মেগাস্থেনিসের ইন্ডিকা গ্রন্থ এবং সেই সময়কার ভারতবর্ষ নিয়ে কিছু কথা বলেছিলাম বটে, কিন্তু আজকে যে কথাগুলো বলবো সেটা কালকের থেকেও কঠিন এবং সত্যিকারের বাস্তব। কিন্তু তার আগে একটা পশ্চাৎপটের ব্যাপার তো থাকে। এই পশ্চাৎপটের ব্যাপারটা কি সেটা বুঝতে গেলে মেগাস্থেনিসেরও অনেক আগে, চন্দ্রগুপ্ত মৌর্যেরও অনেক আগে, বুদ্ধের সময় একবার যেতে হবে। হয়েছে, মোটামুটি বাজনা শোনা হলো একটা। তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে চলুন বুদ্ধের সময় যাই। বুদ্ধের সময় যেতে গেলে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হয় প্রথমেই। তো সে পরিবেশ পরিস্থিতিটা তৈরি করা যাক। কারণ মেগাস্থেনিস সেই প্রাচীন ভারতের সমাজ ব্যবস্থা সম্পর্কে যা লিখছেন বা যা কিছু তার দাবি, ইন্ডিকা গ্রন্থে যে কথাগুলো বলা হচ্ছে, সেগুলোকে গ্রহণ করা কঠিন। কারণ এত পরস্পর বিরোধী কথা তাতে রয়েছে। সেই কথাগুলোকে পড়ে আমাদের বিশ্বাস করতে কষ্ট হয় যে সত্যি এরকম ছিল তখনকার সমাজ ব্যবস্থা। কারণ আমরা যে ছবি দেখতে পাই, আমরা যে ধারণাটা পাই, বা প্রাচীন ভারতের সম্পর্কে আমাদের যে বিশ্বাসটা ভেতরে আছে, ইতিহাস যে বিশ্বাসটুকু আমাদের দিচ্ছে, সেই বিশ্বাসটাকে সম্পূর্ণ খর্ব করে দিচ্ছে মেগাস্থেনিসের ইন্ডিকা। তাই যদি হবে, অর্থাৎ তিনি যে নেতিবাদের অস্তিত্বের কথা বলছেন, যে সব কিছুতেই নেতি, মানুষ নাকি বেঁচে থাকে এবং যেমন তেমন আত্মহত্যা নয়, অগ্নিতে প্রবেশ করে আত্মহত্যা। দেখা যাচ্ছে যে কালানিউস, যিনি এই সন্ন্যাসীদের, মানে এই নগ্ন সন্ন্যাসীদের, নাগা সন্ন্যাসীদের প্রভাবে পড়লেন, যিনি আলেকজান্ডারের সঙ্গে কথা বললেন, যার কথা বললাম, তিনি দেশে ফেরার পরে কি করছেন, তার যাবতীয় জাগতিক বিষয় সম্পত্তি সবকিছু দান করে তিনি যখন অসুস্থ হয়েছেন, তখন মাথায় রাখুন কি করছেন, তিনি নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করছেন এবং জ্বলন্ত আগুনে প্রবেশ করছেন। একটাও চিৎকার করছেন না এবং মারা যাচ্ছেন। তাও কি, আলেকজান্ডারের মৃত্যুর আগে আলেকজান্ডার সে দৃশ্যটি দেখছেন, বিস্মিত হচ্ছেন এবং ভাবছেন যে এটাও কি সম্ভব বলে ভাবছেন। কারণ তাকে প্রভাবান্বিত করেছিল কারা? ওই নাগা সন্ন্যাসীরা। এ পর্যন্ত আমি মানতে পারি যে একজন সন্ন্যাসী, যিনি তার মানসিক অবস্থা স্থির করে নিয়েছেন, তিনি এই সিদ্ধান্ত নিতে পারেন, বা যিনি অসুস্থ তিনি এই সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু প্রতিটি সাধারণ মানুষ, যারা গঙ্গার তীরে বা নদীর তীরে বাস করে, যারা অত্যন্ত দরিদ্র, তারা পর্ণকুটিরে থাকে, তাদের ব্রাহ্মণাশ্রমণ তাদেরকে একটা শ্রেণীতে ফেলে দেওয়া হলো, ভুল হয় না। আবার বলছে যে কখনো তারা বিয়ে করে সন্তানাদি লাভ করার অধিকারী থাকলেও তারা সেটা করে না। রেশম বা অন্য কাপড় গায়ে দেওয়া, মাংস খাওয়া, মানে যে পশু চাষের কাজে লাগে না, তা খাওয়ার অধিকারী তারা নয়।
এটা এখানে এখানে বলা হচ্ছে যে এদের এদের একই সাথে এদের বহু বিবাহের প্রথাও পাওয়া যাচ্ছে। অথচ একদিকে বলছে বহু বিবাহের প্রথা, একদিকে উনি বলছেন এরা গঙ্গার ধারে বাস করে বা নদীর ধারে বাস করে এবং এরা কথায় কথায় আগুনে প্রবেশ করে আত্মাহুতি দেয়। তখন একটুখানি ঢুকতে হলো জৈন সমাজে, জৈন ধর্মে। কারণ বুদ্ধদেবের প্রায় সমসাময়িক জৈন তীর্থঙ্কর জৈন, মহাবীর জৈন। তো মহাবীর দেখা যাচ্ছে, জৈন মহাবীর, তিনি তো অহিংস ধর্মের প্রচার করলেন। তিনি আগুনে আত্মাহুতি দেওয়ার কথা বলবেন কেন? জৈনরা দিগম্বর হয়, যখন দিগম্বর হয় আবার পোশাক পরে এরকমও হয়। দিগম্বর জৈনদের দেখা যেত, সেই সময় প্রচুর দেখা যেত, কিন্তু তারা আগুনে ঢুকে আত্মাহুতি দেবে কেন? না তো, মিলছে না তো। কারণ দিগম্বর জৈনদের বা মহাবীরের ধর্মের কোথাও তো এরকম কোনো কথা নেই, তাহলে মিলল না। তারপরে আসুন পারসিক ধর্মের প্রসঙ্গে আসি, যেটা দাবি করা হচ্ছে যে দারায়ুস নাকি গ্রহণ করেছিলেন আলেকজান্ডারের পারসিক ধর্ম। আলেকজান্ডার পারসিক ধর্মের ছিলেন না। প্রথমত, যদি তর্কের খাতিরে ধরেও নিই আলেকজান্ডার পারসিক ধর্মের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, তাহলে ইতিহাস থেকে মেনে নিতে হবে আলেকজান্ডার পারস্য জয় করেছিলেন। তো যিনি আমি যদি একটা কোনো দেশ সেই সময়ের একজন দিগ্বিজয়ী সম্রাট হিসেবে জয় করি, আমি সে দেশে ধর্ম গ্রহণ করতে যাব কেন? কি কারণে? অদ্ভুত যুক্তি না? আমি তার পরবর্তীতে দেখা যাচ্ছে তক্ষশিলায় এসে আমি সত্যিকারের দর্শনের সম্মুখীন হয়ে সেটাকে আমি মেনে নিলাম। মহাবিহার ধ্বংস করলাম না, পুরুকে মুক্তি দিলাম, অথচ আমি পারসিক ধর্ম গ্রহণ করলাম। এটা কি করে সম্ভব? হয় না। এবং দারায়ুসকে আমি প্রভাবিত করলাম পারসিক ধর্ম নিতে। অসম্ভব ব্যাপার, অ্যাবসলিউটলি অসম্ভব ব্যাপার। তার মানে ওই অনিক্রিস্টাসের যে তথ্যটি বা যে দলিলটি, সে দলিলটিকে কেউ যেন হাফিস করে দিল। সে হাফিস করে দিল কে? আমি যদি বলি সেটা মেগাস্থেনিস বা তার কোনো চর বা তার কোনো ছাত্র। এবারে মেগাস্থেনিস কে ব্যক্তিটি, সেটা একটু ভালো করে জানতে হবে। মেগাস্থেনিস লোকটি দেখা যাচ্ছে তার সম্পর্কে যেটুকু তথ্য ইতিহাস দিচ্ছে সেটা উইকিপিডিয়া একরকম তথ্য বলছে, কিন্তু তার বাইরেও যেটুকু তথ্য দেখা যাচ্ছে তাতে এইটুকু জানতে পারছি আমরা যে প্রাচীন গ্রিসের খুব ধনী একটি পরিবার থেকে সে আসছে। তার পরিবার খুব প্রভাবশালী এবং এখানেই শেষ হচ্ছে না। তার পরিবার তৎকালীন সম্রাটের সঙ্গে তাদের সম্পর্ক আছে, একটা পারিবারিক সম্পর্ক আছে, খুব ভালো। পারিবারিক সম্পর্ক থাকার পর তাকে পাঠানো হচ্ছে কোথায়? না সেলুলিয়ড রাজত্বে। তৎকালে সেলুলিয়ড রাজত্বে, অর্থাৎ পারস্য তার আগে ছিল জ্ঞান বিজ্ঞান শিক্ষার আধার। পারস্যে পাঠানো হচ্ছে কেন? শিক্ষা গ্রহণের জন্য। পারস্যে গিয়ে তিনি শিক্ষা গ্রহণ করছেন, করে সেখান থেকে সেখানকার সম্রাট, মানে যে কিনা আপনার ওই সেলুকাস, তিনি তাকে পাঠাচ্ছেন কোথায়? ভারত ভূমিতে। অনেকগুলো কিন্তু রয়ে যাচ্ছে মাঝখানে। যদি সেলুকাস হয়, মাঝখানে কিন্তু প্রায় 150 বছরের ওপরের ব্যবধান, 200 বছরের কাছাকাছি। এতদিন তো সেলুকাস বেঁচে থাকার কথা নয়। তাহলে এই সেলুকাস কে? যে সেলুকাস আলেকজান্ডারের সেনাপতি ছিলেন সেই সেলুকাস হতে পারে না। একটা লোক, যে লোকটা এসেছিল আলেকজান্ডারের সঙ্গে সেনাপতি হিসেবে, তার যদি বয়স 20 বছরও ধরি, তাহলেও সে 170 বছর বা 190 বছর বেঁচে থাকতে পারে না। তাহলে মিলছে না। তাহলে কে এই সেলুকাস? ধরে নিচ্ছি ওই সেলুকাসের সন্তানদের কেউ, মানে তার বংশধরদের কেউ, তাও সেও নিজের নাম সেলুকাস নিয়েছে। এই লোকটি এবার কি করলো? এই সম্ভ্রান্ত বংশের সন্তান মেগাস্থেনেসকে, এই সম্রাট বা এই রাজা, সে তাকে বললো তুমি যাও ভারতে। ভারত আমরা একটা সময় জিতেছিলাম, ভারতে গিয়ে তুমি সেখান থেকে জেনে এসো সেখানকার কি অবস্থা, কি পরিস্থিতি, তারা আমাদের কর দেবে কিনা, ইত্যাদি ইত্যাদি। এইবার এই লোকটি সে এলো চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কার ভারতবর্ষে। ইতিহাস ওইখানটায় মিলে যাচ্ছে। যে সময় মেগাস্থেনিস এসেছেন সে সময় চন্দ্রগুপ্ত মৌর্য শাসন করছেন ভারতভূমি। পরিষ্কার মিলে যাচ্ছে। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য, আমি আবার মনে করিয়ে দেব, চন্দ্রগুপ্ত মৌর্য যিনি বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্য যিনি অহিংসা বিশ্বাস করতেন, চন্দ্রগুপ্ত মৌর্য যিনি বাইরে কখনো গিয়ে সাম্রাজ্যবাদ বিস্তার করেননি, চন্দ্রগুপ্ত মৌর্য যে সম্রাটের সময় আমরা জানতে পারছি জ্ঞান বিজ্ঞানের চর্চা সব থেকে বেশি পরিমাণে হয়েছে, তারপরে সমুদ্রগুপ্তের সময় সেটা আরও বিস্তৃতি লাভ করেছে,
আর স্কন্দগুপ্তের সময়ও সেটা একই রকম অস্তিত্ব পাওয়া যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে সেই চন্দ্রগুপ্ত মৌর্যের সময় যখন যিনি অহিংসা ধর্মে বিশ্বাস করেন এবং যিনি সুশাসন প্রতিষ্ঠা করেছেন, তার অসংখ্য উদাহরণ আমরা অন্যান্য সূত্রে পাচ্ছি। সেখানে লোকে দলে দলে আগুনে ঢুকে প্রাণ ত্যাগ করছে, আর উনি কিছু বলছেন না, রাজা চুপ করে আছেন। হয় এটা? দেখুন পরস্পর বিরোধিতা কোথায়। তাহলে এই ইন্ডিকা গ্রন্থে মেগাস্থেনিস কি লিখছেন? আবার চলুন ফিরে গিয়ে আরেকবার দেখি। দেখুন, উনি শ্রমণ আর ব্রাহ্মণদের এক করে ফেললেন, করে বললেন যে বারবার লিখছেন উনি যে এদের সাধারণ মানুষের জীবনযাত্রা কিরকম। তারা একটাই কাজ করে, ওই বললাম নদীর ধারে থাকে, ফলমূল খায়, অত্যন্ত দিনহীনভাবে থাকে। এবং এরা প্রত্যেকে কি করে? এরা প্রত্যেকে, অনেকে বিয়ে থাওয়া করে না, এবং এরা মৃত্যুর আরাধনা করে, নেতিবাচক মানুষ। এবং এরা কি করে না, এরা কথায় কথায় আগুনে ঢুকে প্রাণ ত্যাগ করে। গন্ডগোল লাগছে না? আমার তো গন্ডগোল লাগছে। আরো কি বলছেন যে কোনো রকম যা কিছু পার্থিব, তার কোনো কিছুর প্রতি এদের কোনো আগ্রহ নেই। মাংস খাওয়া, এরা মাংস খায় না, এরা কোনো ভালো খাদ্য গ্রহণ করে না। এরা সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে এরা শুধুমাত্র নীতি ছাড়া কিছু মানে না, এবং মৃত্যু পরবর্তী জীবনটা এই যে জীবন, এই বিশ্বাস এবং আস্থায় এরা চলে। আমার বড্ড খটকা লাগছে, বড্ড খটকা লাগছে। খটকা লাগার অনেকগুলো কারণ রয়েছে। আবার বলা হচ্ছে, দেখুন এরা নাকি নগ্ন হয়ে চলাফেরা করে। নগ্ন হয়ে চলাফেরা করা না, মহাবীর জৈনের অনুসারীরা নগ্ন হয়ে চলাফেরা করতেন বটে, তবে দিগম্বর জৈনরা, যারা শ্বেতাম্বর জৈন, তারা কিন্তু শ্বেত বস্ত্র পরিধান করতেন বা এখনো করেন। দিগম্বর জৈনরা ক্রমশ সংখ্যায় কমে গেছেন। আর নাগা সন্ন্যাসী, তাদের একটা সম্প্রদায়, সম্পূর্ণ আলাদা সম্প্রদায়। সেই খবর অবস্থান আজকে থেকে না, তাদের বৈদিক যুগ থেকে বা তারও আগে থেকে তাদের অবস্থান রয়েছে। যে দেশে বেদের মতো এত বড় একটা শাস্ত্র রয়েছে, উপনিষদের মতো এত ভালো একটা সঙ্গীতের আধার রয়েছে, যেখানে ব্রাহ্মণ থেকে সংহিতা থেকে শুরু করে এতগুলো শাস্ত্রের উদাহরণ রয়েছে, তার একটা পর্যন্ত, এমনকি খোদ ভগবত গীতা পর্যন্ত রয়েছে, সেখানে কোনো কিছুর উল্লেখ তিনি করলেন না। তিনি শুধু উল্লেখ করলেন এই সমস্ত আজীবক তীর্থিকদের কথা, যাদের সম্পর্কে স্পষ্ট করে তিনি বলতেও পারলেন না তার ব্রাহ্মণ না শ্রমণ, তাও বলতে পারলেন না। আর আমাদের ইতিহাসবিদরা তাঁকেই গ্রহণযোগ্য করে বললেন যে এইটা যা বলে গেছে ইন্ডিকাতে তাই। আমার খটকা লাগছে, আমার খটকা লাগছে। আরো একটা ব্যাপার খেয়াল করে দেখুন, মেগাস্থেনিস কিন্তু লিখছেন, তার ইন্ডিকাতে লিখছেন যে মূল জায়গাটি কোথায়, তিনি যে উদাহরণটা তৈরি করছেন ইন্ডিকাতে, আমরা দেখতে পাচ্ছি পরবর্তীকালে সেই উদাহরণ মেনে নিয়ে সতীদাহের একটা প্রথা দেখা যাচ্ছে। এই সতীদাহের প্রথাটা নাকি এক সময় পুরুষ তার নিজের জীবন বিসর্জন দিত। আমার খটকা লাগছে, আমার খটকা লাগছে। খটকা লাগছে বলেই আপনাদের আমি নিয়ে যাব বুদ্ধ সমসাময়িক একটা সময়। বুদ্ধ সমসাময়িক একটা সময় বলতে যে সময় বুদ্ধ যখন জীবিত সেই সময় নিয়ে যাব, এবং নিয়ে গিয়ে আপনাদেরকে বলবো বুদ্ধের জীবদ্দশার সময় একটি দৃশ্যের কথা। সেটা শুনুন, শোনার পরে বুঝবেন যে কেন বলতে চাইছি এটা। সবাই একদম চুপ কেন? আজকে কি ছুটির দিন নয়? আজকে কি দিন? আমি তো ভুলেও যাই আজকে কিসের দিন। আচ্ছা, ঈদের শুভেচ্ছা। বেশ, ধন্যবাদ ধ্রুব, আপনাকেও শুভেচ্ছা। এটা কি ঈদ? এটা কিরকম ঈদ একটু জানতে চাই। কয়েকদিন আগে একটা ঈদ গেল, এটা ঈদুল আজহা।
তাহলে বুদ্ধের সমসময়ে একটি ঘটনার কথা বলবো। তার আগে এ পর্যন্ত যা কিছু শুনলেন, আপনাদের মতামত একটু জানতে চাই। কে কি বলছেন একটু জানতে চাইবো। যারা গোড়ার থেকে শুনেছেন, আমি দেখছি লক্ষ্য করে কেউ খুব একটা মতামত দেননি। আমি একটু মতামত জানতে চাই, কে কি বলছেন জানতে চাই। কারো কোনো বক্তব্য নেই? আচ্ছা, এটা বকরিদ মানে এই ঈদে ওই জন্তু জানোয়ার কাটা হয়। আচ্ছা, জন্তু জানোয়ার কাটা হয়। বেশ কয়েক বছর আগে আরবে আর মিশরে এই দিনটিতে কতগুলো বিভৎস দৃশ্যের অবতারণা হয়েছিল। তখন বারবার করে বলা হয়েছিল যে প্রকাশ্যে রাস্তায় তারপরে বাচ্চাদেরকে দিয়ে এই সমস্ত কাজগুলো করানো এটা ঠিক নয়, এগুলো বলা হয়েছিল। বাচ্চাদের দিয়ে এগুলো করানো হয়, শেখানো হয় তাদেরকে এই ব্যাপারগুলো। মানে এই যে আব্রাহামিক কতগুলো প্র্যাকটিস, এই প্র্যাকটিসগুলো কিন্তু আজকের নয়। এটা 1500 বছর আগেকার প্র্যাকটিস, যখন যে সময় পৃথিবীতে নৃশংসতার চর্চাটা খুব দরকার ছিল। নৃশংসতার চর্চাটা ধন্যবাদ অজয় বাবু। নৃশংসতার চর্চাটা খুব দরকার ছিল, তখন দরকার ছিল। কিন্তু এখনো কি সেটা দরকার আছে? এই প্রশ্নগুলো থাকে। যেমন আমাদের বলে আমি বলবো না, আমি বলতে চাই যে পুজোর সময় বলি প্রথা, আমার পরিবারের বলি প্রথাই তুলে দেওয়া হয়েছে আজকে প্রায় 100 বছরের কাছাকাছি হয়ে গেল। তো এই যে বলি প্রথা তুলে দেওয়া হয়েছে তার কারণটা একটাই, নৃশংসতা যাতে দেখতে না হয় বা সেটা প্রকাশ্যে যাতে না করতে হয়। তাহলে যদি তাই হয়ে থাকে, তাহলে এই বকরি ঈদ যাতে কিনা মানুষ নিজেকে উৎসর্গ করে, বলিতেও তাই, বলিরও একই কথা, আমি নিজেকে উৎসর্গ করি। আমি শুনেছিলাম মোহাম্মদ তার একটি সন্তানকে উৎসর্গ করেছিলেন। আমি যদি ভুল বলে থাকি আমাকে মার্জনা করবেন, আমি খুব একটা ভালো জানি না, আমি খুব একটা সত্যিই ভালো জানি না, যতটুকু জানি তার থেকে বলছি। তো এই যে চর্চা, এই যে নৃশংসতার চর্চা, ছোট্টবেলা থেকে শিশুদের মধ্যে ঢুকিয়ে দেওয়া নৃশংসতাকে, তখনকার সময় প্রয়োজন ছিল। আজকের দিনে তার আর প্রয়োজনীয়তা নেই, যে কারণে বলিতে যজমান নিজেকে তথাকথিত ঈশ্বরের কাছে নিবেদন করে। কিন্তু সেই বলি আমাদের পরিবারে এখন আখ আর চাল কুমড়োতে পর্যবসিত হয়েছে। তাও এখনো কোথাও বলি হয় না। কিন্তু এই নৃশংসতা বিশ্বের একটা বড় অংশ জুড়ে এই আজকের দিনটিতে আড়াই প্যাঁচে হালাল করা ইত্যাদিগুলো করা হবে। খুব খারাপ, খুব খারাপ। এই দৃষ্টান্ত বন্ধ হওয়া দরকার। এগুলো কাজের বলে মনে হয় না। চলুন তাহলে বুদ্ধ জীবনের সেই সময় যাই। হ্যাঁ সৌরভ, ভারতের ইতিহাসের স্বর্ণযুগেরই ঘটনা এগুলো, কিন্তু এই ইতিহাসগুলো আমাদের পড়ানো হয়নি, আমাদের বলতে দেওয়া হয়নি, আমাদের জানতে দেওয়া হয়নি। এইখানটাতেই আমার আপত্তি। তাহলে বুদ্ধ জীবনের একটি ঘটনার কথা বলি। দেখুন, যখন বুদ্ধ তার বোধি লাভ করলেন, কোথায়? নৈরঞ্জনা নদী তীরে বুদ্ধ বোধি লাভ করলেন। বোধিলাভ বলতে কি বোঝায়? বোধিলাভ বলতে এটাই বোঝায় যে তিনি সম্যক জ্ঞান লাভ করলেন। কাকে বলে সম্যক জ্ঞান? সমাজ পরিচালনার জন্য, মানুষকে একটা সঠিক পথের দিশা দেখানোর জন্য তিনি সম্যক জ্ঞান লাভ করলেন। আমি যদি বলি ঠিক সেই সময় বুদ্ধ যখন তার সম্যক জ্ঞান লাভ করছেন, একই রকম প্রায় এখনকার মতোই পরিস্থিতি ছিল ভারতবর্ষের। খুব একটা অন্যায় কথা বলা হবে না। আমি যদি এই কথা বলি যে সেই সময়কার ভারতবর্ষ বহু মত ও পথে বিভক্ত ছিল। যদি বলি সাধারণ মানুষের দখলদারি করার জন্য প্রায় প্রতিটি বিশেষ ধরনের কৌম উঠে পড়ে লেগেছিল। কারাই কৌম? আমরাই তো ছিলাম। কিন্তু ছোট্ট ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল, একে অপরের সঙ্গে কলহ করত। এ ওর জমির সীমানা দখল করছে, ও তার জমির সীমানা দখল করছে, অর্থাৎ নিজেদের মধ্যে সারাক্ষণ লড়াই করে তারা সর্বক্ষণ একটা যুদ্ধের আবহাওয়ার মধ্যে বাস করত। এই যখন পরিস্থিতি, তখন
স্বভাবতই ধর্ম এসে জাঁকিয়ে বসার চেষ্টা করবেই। ধর্ম এসে জাঁকিয়ে বসার চেষ্টাও করেছিল। অস্বীকার করা যাবে না যে এক শ্রেণীর ব্রাহ্মণ তারা আপন স্বার্থে অত্যন্ত অত্যন্ত মানে তারা রাজাকে যেখানে যেখানে প্রভাবিত করতে পেরেছে সেখানে সেখানে তারা রাজার ওপরে প্রভাব বিস্তার করে বারবার চেষ্টা করেছে যে ব্রাহ্মণ্য ধর্মকে প্রতিষ্ঠা করতে। যেখানে যে যেভাবে পেরেছে রাজাকে প্রভাবিত করে, কথাই আছে ভোক্তা রাজবদ আচরণ, অর্থাৎ কিনা যে প্রজা সে রাজা যেরকম আচরণ করবে তিনিও সেরকম আচরণ করবেন, অর্থাৎ রাজার প্রভাবটা খুব গুরুত্বপূর্ণ। এবার আসুন, বুদ্ধ বোধি লাভ করলেন নৈরঞ্জনা নদী তীরে। কাহিনীগুলো এরকম, সুজাতা নামের একটি মেয়ে তাকে পায়েস এনে দিল, তিনি সেটা খেলেন। তার আগে তিনি বললেন, ইহা আসনে শুষ্কতুমে শরীরাম, মানে এই আসনে আমি আমার শরীর শুষ্ক করব, আমি কোনো খাদ্য গ্রহণ করব না যতক্ষণ না আমি জানতে পারছি। এখানে কতগুলো অলৌকিক আছে, এই অলৌকিকটুকু বাদ দিন, ওটা ছেঁটে ফেলে আমরা বাস্তবটা ধরি। বাস্তবটা কি না, বাস্তবটা এরকম যে বুদ্ধ মানে সাক্ষ্যমুনি বলা হলো যাকে, অমিতাভ বলা হলো যাকে, বলা হলো যে তিনি যা বলেন, দেখুন বুদ্ধ জীবন নিয়ে আমি জানি না এখানে অভিজিৎ বড়ুয়া অভি আছেন কিনা। তিনি একজন বৌদ্ধ এবং প্রচুর পড়াশোনা করেছেন, তার কয়েকটা বইও আছে, আমাদের পরিবারেরই মানুষ। বুদ্ধ জীবন নিয়ে আমি আমার সাধ্যমতো যতটা পেরেছি, আমার ভীষণ আগ্রহ দুটি চরিত্র সম্পর্কে, এক বুদ্ধ, দুই কৃষ্ণ। এই দুটি চরিত্র সম্পর্কে আমার ভয়ঙ্কর আগ্রহ, কারণ এরা দুজনেই তাদের সমসময় সেরা পুরুষ হিসেবে বা সেরা মানুষ হিসেবে তারা কিন্তু যৌক্তিকতা প্রমাণ করে গেছেন। হ্যাঁ, ঠিকই প্রসেনজিৎ, ঠিক। আমি মন্তব্য দেখছি না, কারণটা হচ্ছে তাহলে আমার মনঃসংযোগ নষ্ট হবে, ব্যাহত হবে। আমি বুদ্ধ জীবনের দুটি দিনের দুটি ঘটনা বলতে চাই আপনাদের। তো বুদ্ধ বুঝলেন তার সম্যক জ্ঞান তাকে বলল, তিনি হিমালয়ের এক রাজার সন্তান, শুদ্ধধনের সন্তান, রাজপুত্র। তিনি সংসার ত্যাগ করেছেন কিসের জন্য না, মানুষের দুঃখ, জরা আর মৃত্যু এর কারণ অনুসন্ধান করতে, এর সলিউশন খুঁজে বের করতে। তিনি কি করলেন, নৈরঞ্জনা নদী তীরে বোধিবৃক্ষ মূলে তিনি বসলেন, তিনি ধ্যান করলেন। মার এসে তাকে আটকানোর চেষ্টা করলো, মার বিভিন্ন রূপ ধরে এলো। কে এই মার? যদি বলি আজকে আমাদের এই যে প্রচেষ্টা, তাদের বাধা দেওয়ার যারা চেষ্টা করে তারাও সেদিনের সেই মার। যদি বলি আজকে যে সমস্ত না মানুষ চারপাশে ঘুরে বেড়াচ্ছে তারাও মার। কখনো তারা সুন্দরী রমণীর ছদ্মবেশে আসে, কখনো হিংস্র সাপের মতো আসে, কখনো হায়নার মতো আসে, কখনো রাক্ষসের মতো আসে, কিন্তু তারা কোনো না কোনো সবসময় তিনটে পন্থার অবলম্বন করে আসে, বৈতণ্ডিক, ধূর্ত আর সুশিক্ষিত। তো বুদ্ধকে এসে আটকাতে চেষ্টা করলো কারা? এই বৈতণ্ডিক, এই ধূর্ত, এই সুশিক্ষিত সম্প্রদায়। কেন? কারণ বুদ্ধ যদি জেনে যান, তিনি যদি সমাজ সংস্কারে নামেন, তাহলে কি হবে? তাহলে এই তিনটে সম্প্রদায়ের মানুষের সব থেকে বেশি ক্ষতি হবে, কারণ এরা মানুষকে ঠকিয়ে, মানুষকে ভুল বুঝিয়ে এদের চলছে, এদের ডাল রুটি চলে। তাই এরাই মার। আমি বিশ্বাস করি না যে কোথাও আকাশ থেকে কতগুলো সাপ নেমে এলো, সুন্দরী রমণী এলো, না, তাকে প্রলুব্ধ করার চেষ্টা হলো, তাকে ওখান থেকে সরানোর চেষ্টা হলো, যাতে তিনি সম্যক জ্ঞান না লাভ করতে পারেন। বুদ্ধ সম্যক জ্ঞান লাভ করলেন, লাভ করে তিনি সমগ্র ভারতবর্ষের মাথায় রাখুন, তিনি কিন্তু রাজপুত্র, তাও কোথাকার, শুদ্ধতনের সন্তান। তার আদি বাড়ি কোথায়? হিমালয়ের কূলে, হিমালয়ের একদম কোলে। এবং সব থেকে বড় কথা মাথায় রাখুন, তার ব্লু ব্লাড অনেকগুলো জিনিস কিন্তু নিয়ে তিনি জন্মেছেন। অনেক কাহিনী আছে, মায়াদেবী, লুম্বিনী উদ্যান, অমুক তমুক, এগুলো আপনারা সবাই জানেন। আমি কাহিনীগুলোর সত্যাসত্য বিশ্লেষণ করার চেষ্টা করেছি মনে মনে। ভেবে দেখেছি মায়াদেবী যে শ্বেত হস্তির স্বপ্ন দেখছেন, শ্বেত হস্তি কিসের প্রতীক? সমৃদ্ধির প্রতীক। শ্বেত হস্তি আরও কিসের প্রতীক না, বিশাল বিশাল সুবিশাল আপনার প্রতিষ্ঠার প্রতীক। তা কেন তাকে শ্বেত হস্তির স্বপ্ন দেখার কথা বলা হলো? কেউ কি দেখে এসেছিলাম আমরা? তিনি কি স্বপ্ন দেখেছিলেন? কারণ ওই প্রতিষ্ঠার প্রতীকটাকে তিনি দেখেছিলেন। প্রতিষ্ঠা রয়ে গেছে,
আজও বুদ্ধের প্রতিষ্ঠা রয়ে গেছে। এবার তিনি সমগ্র জম্বুদ্বীপ, সে সময় ভারতবর্ষ বলা হতো না, জম্বুদ্বীপ বলা হতো, কারণ প্রচুর জামের গাছ ছিল আর চারদিকে জল, চারদিকে সমুদ্র। ভালো করে ভারতের ম্যাপটা খেয়াল করুন, বুঝতে পারবেন যে সমগ্র জম্বুদ্বীপ জুড়ে বুদ্ধের কি রয়েছে না, বুদ্ধের একটা ধারণা, সম্যক ধারণা রয়েছে যে কীরকম এর ভূগোলটা। এই ভূগোলটাকে আমি বুঝতে পেরেছি, এবং এই ভূগোলটা বুঝতে পেরে আমি বুঝতে পারছি যে এখানে কি ঘটতে চলেছে না, এখানে পরস্পর কলহ করছে রাজারা, অর্থাৎ কিনা কি হবে, এই সুজলা সুফলা শশাগড়া ধরনীর মধ্যে একটি মাত্র দেশ, বরকত মুনির মতো যার অপূর্ব সুন্দর বিবাহ, তিনি কিন্তু মূলত একজন দেশপ্রেমিক মানুষ। প্রথম শর্ত, শাক্যমুনি গৌতম বুদ্ধ সম্পর্কে প্রথম তথ্য, একজন দেশপ্রেমিক মানুষ। তিনি বুঝতে পারলেন এদেরকে যদি আমি এক জায়গায় আনতে পারি, আমার বিভা দিয়ে, আমার পাণ্ডিত্য দিয়ে, আমার ব্যক্তিত্ব দিয়ে। বুদ্ধের সম্পর্কে বলা হয় তার সম্মোহনী ব্যক্তিত্ব ছিল। তিনি যখন কথা বলতেন, পরা প্রকৃতির প্রতিটি আওয়াজ তাকে সাহায্য করত। তিনি যখন কথা বলতেন, সাপদের বক্রগতির তড়া থেকে শুরু করে সমস্ত শব্দ তিনি ধারণ করতে পারতেন। তিনি যখন যা বলতেন, কখনো স্বর উচ্চ করতেন না, কিন্তু তার বর্ণনা যেটুকু পাওয়া যায় তাতে বলা হচ্ছে স্বর কখনো উচ্চ করতেন না, অথচ একটি নির্দেশ তার কথার মধ্যে থাকতো। তিনি কখনো ক্রুদ্ধ হতেন না, অথচ তিনি কখনো ক্রুদ্ধ হতেন না, হয়তো সুস্মিত হতেন কিন্তু ক্রুদ্ধ হতেন না। অতটা দেখা যেত যে তিনি তাঁর জীবদ্দশাতে কখনো কোনো দিন তাঁর প্রতিকৃতি বা মূর্তি তৈরি করার ব্যাপারে কখনো সম্মত হননি বা নির্দেশ দেননি। অথচ বুদ্ধের মহাপরিনির্বাণের পর অসংখ্য মূর্তি, অসংখ্য প্রতিকৃতি পাওয়া গেছে, যেগুলোর একটা আসল বুদ্ধ কিনা কেউ জানে না। নাকি একজন শিল্পীকে তিনি অনুমতি দিয়েছিলেন, সেই মূর্তিটি নিয়ে পালিয়ে আসা হয়েছিল কোথায়, নালন্দা মহাবিহারে। একটি সূত্র পাওয়া যায়, সূত্র ভুল কি ঠিক আমরা জানি না, আমরা বলতে পারবো না, কিন্তু আমরা এইটুকু বলতে পারি যে ব্যক্তিত্বের দিক থেকে এই মানুষটি ছিলেন সেই সময়ের ভারতবর্ষে, সেই সময়ের জম্বুদ্বীপে শ্রেষ্ঠতম মানুষ। এই যে শ্রেষ্ঠতম মানুষটি কি দেখলেন যে গোটা দেশটা, সমগ্র জম্বুদ্বীপে ক্ষুদ্র 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 রাজা, তারা পরস্পর কলহ করছে, কোন্দল করছে। কিন্তু একদিকে হিমালয়, আর এদিকে সমুদ্র, আর একদিকে পথ রয়েছে কোথায় না, পূর্ব এশিয়া, মধ্য এশিয়ার এই যে বিশাল সুবিশাল মরুভূমির পথ, এই রাস্তা দিয়ে কিন্তু শত্রু ঢুকতে পারে। তাহলে যদি এই পথ দিয়ে যদি শত্রু ঢোকে, পরস্পর কলহে মত্ত এরা, তাহলে যদি হিমালয়ের দিক থেকে শত্রু ঢোকে, কে ঠেকাবে? কেউ নেই ঠেকানোর, পরস্পর কলহে মত্ত এরা। আচ্ছা, সমুদ্র পথে যদি শত্রু ঢোকে, কে ঠেকাবে? ঠেকানোর কেউ নেই, এরা পরস্পর কলহে মত্ত। তাহলে কি করতে হবে? কি তার সম্যক জ্ঞান? তিনি স্পষ্ট করে বুঝলেন এদেরকে আনতে হবে একটা ছাতার তলায়। এদের শক্তি প্রত্যেকের আছে আলাদা আলাদা করে, কিন্তু 10-এর লাঠি একের বোঝা হয়ে ওঠে। তাই জম্বুদ্বীপকে রক্ষা করতে গেলে আগে সংহত করতে হবে। এই সংহতির প্রয়োজন, আগে তাদের ইউনিফাইড করতে হবে। তাই তিনি একজনকে বেছে নিলেন, তার পছন্দ মতো একজন রাজাকে, যে রাজার সামর্থ্য হবে এই সংহতি তৈরি করার। কে সেই রাজা? অনেক রাজা তো সে আমলে ছিল, যাকে খুশি বেছে নিতে পারতেন। তাকে খুঁজতে হলো এমন একজন রাজাকে, যে রাজা ঠিক ওইভাবে রাজত্ব পেয়েছে এমন নয়, অর্থাৎ যে রাজা বংশানুক্রমিকভাবে রাজা হয়েছে এমন নয়, অর্থাৎ এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি নিজের চেষ্টায়, নিজের দক্ষতায়, নিজের বীরত্বে, বাহুবলে এবং বুদ্ধিতে এগিয়ে এসে রাজা হয়েছে। কে সে? দেখা গেল মগধের রাজা, ছোট একটি রাজা, তার নাম হচ্ছে বিম্বিসার। এই বিম্বিসারকে বুদ্ধ নির্বাচন করলেন।
করে তার রাজত্বে এসে তিনি বললেন, আমি তোমার কাছে এলাম। বিম্বিসার তার থেকে বয়সে অনেকটা বড়। বিম্বিসারকে তিনি বললেন, তোমাকে আমি এবার রাজনীতির পাঠ দেব। তিনি বিম্বিসারের বন্ধু হলেন, রাজনীতির পাঠ দিতে শুরু করলেন। কিরকম রাজনীতি? আসুন প্রশ্ন করি। এইটা হচ্ছে আসল তথ্যের জায়গা। রাজনীতি বলতে কি বোঝায়? তিনি বোঝালেন, দেখো, তুমি কি হতে চাও? তোমার পাশে যে কাশী রয়েছে, কোশল রয়েছে, ব্রিজি রয়েছে, এদিকে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, তুমি সেগুলো দখল করতে চাও? বিম্বিসার তার অন্যতম প্রধান পুত্র অজাতশত্রুকে তখন ইতিমধ্যে সরিয়ে রেখেছেন অনেকটা দূরে। কেন সরিয়ে রেখেছেন? কারণ সে রাজ্যলোভী, তার বুদ্ধি কম, সে সারাক্ষণ তাকে প্রভাবিত করতে পারে যে কেউ। জন্মসূত্রে সে কুণীয়, তার দক্ষিণ হস্ত এরকম বাঁকা বাঁকা বলে তার নাম হয়েছে কুণীয়। অতএব বিম্বিসার তার পুত্রকে সরিয়ে রেখেছেন দূরে একটা ছোট্ট এলাকার দায়িত্ব দিয়ে, এবং তাকে সৈন্যাপত্যে অভিষিক্ত করে রেখেছেন। তারপরে তার যে পরের যে স্ত্রী ছেল্লনা দেবী, সেই ছেল্লনা দেবীর দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। ততদিনে বৃদ্ধ হয়েছেন, তখন প্রায় বৃদ্ধ নয়, প্রৌঢ় তখন। বুদ্ধ বুঝলেন যে বিম্বিসারের কতগুলো সমস্যার দিক আছে। আর মগধ তখন ইতিমধ্যেই বাণিজ্যের কেন্দ্র। মগধকে শক্তিশালী করতে বুদ্ধ এক এক করে রাজাদের কাছে বিম্বিসারের আমন্ত্রণ পত্র পাঠাতে শুরু করলেন। একদিক দিয়ে যেমন বিম্বিসারকে তিনি চেষ্টা করছেন রাজ চক্রবর্তী করতে, তিনি তাকে রাজনৈতিক বুদ্ধি দিচ্ছেন। অন্যদিক দিয়ে তাকে মোকাবিলা করতে হচ্ছে কাদের সঙ্গে? তথাকথিত ধর্মের ধ্বজাধারী কতগুলো বিভিন্ন পন্থিকদের সঙ্গে। তারা এসে লড়াই করে যাচ্ছে বুদ্ধের সঙ্গে। আবার আর একদিকে তিনি তৈরি করছেন কি? সংঘ। যে সংঘের মাধ্যমে তিনি কি তৈরি করবেন? সমাজে একটা দিক নির্দেশ দেবেন যে মানুষ কোন দিকে যাবে। অর্থাৎ মস্ত বড় রাজনীতিবিদ। এবারে আসুন মূল ব্যাপারটাতে ঢুকি আমরা। বিম্বিসারকে তিনি বললেন, তোমাকে রাজ চক্রবর্তী হতে হবে। রাজ চক্রবর্তী মানে কি? একজন রাজা হাতে একটা চাকা নিয়ে চক্র নিয়ে বসে থাকবে সিংহাসনে? না, রাজ চক্রবর্তী মানে সেই রাজা, যে রাজা চক্রবর্তী রাজা, যার চক্র বলতে দূতেরা থাকবে, চরেরা থাকবে। তারা রাজ্যের বিভিন্ন জায়গাতে সীমাতে বিভিন্ন সীমানায় যাবে, গিয়ে সেখান থেকে তথ্য সংগ্রহ করে আবার অন্যান্য দূতের মাধ্যমে রাজার কাছে পৌঁছে দেবে। কোথাও মারি হয়েছে, কোথাও বন্যা হয়েছে, কোথাও খরা হয়েছে। একটা বড় রাজত্বের বিভিন্ন জায়গাতে ছোট ছোট গ্রামগুলোতে যেখানে সমস্যা হচ্ছে, সেখানে যদি সঙ্গে সঙ্গে কিছুদিনের মধ্যেই রাজার সাহায্য গিয়ে পৌঁছয়, তাহলে সেই গ্রামবাসীরা রাজার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। চক্রবর্তী রাজা তৈরি করলেন বিম্বিসারকে তিনি। তার চর বাহিনী তৈরি হলো, রাজপুরুষের বাহিনী তৈরি হলো। এই রাজপুরুষ বাহিনীর মধ্যে প্রধান যোগ দিলেন তক্ষশিলা স্নাতক চনক, যে চনক প্রসঙ্গে বারবার করে বুদ্ধ জীবনীকাররা নানান কথা লিখে গেছেন, যিনি পরবর্তীকালে বুদ্ধ বিরোধীও হয়ে উঠবেন। এই সময়ের একদিনের ঘটনাটা এইরকম। এক বৃদ্ধ এসেছেন বুদ্ধের কাছে। তিনি বলছেন, যদি বুদ্ধের দেশনা করতেন, তাকে বেলুবন দেওয়া হলো, একের পর এক জায়গা তাকে দেওয়া হলো। দেশনায় বসতেন, তিনি বলতেন, কথা বলতেন, শুধু মানুষ শুনত। তো বেলুবনের দেশনাতে তিনি এক জ্যোতি এসে পাগলের মতো বলছে, পাগলের মতো সে কাঁদছে আর বলছে, জ্যোতি আমাকে তুই বুদ্ধি দে, আমাকে তুই বুদ্ধি দে। বলে, কি হয়েছে তোমার? বলে, আমি এক সময় পর্যন্ত আমার সব ছিল, আমি সব পেতাম। আমি কত যুবতী নারীকে ভোগ করেছি, কত মাংস খেয়েছি, কত ভালো ভালো খাদ্য খেয়েছি, রসভক্ত কত খেয়েছি। রসভক্ত মানে মাংসের ঝোল। কত খেয়েছি রসভক্ত। এখন দেখ আমার দাঁতগুলো পড়ে গেছে। আমি এখন যুবতী নারী দেখলেও আমার কোনো রকম বিকার জাগে না, আমি কিছু করতে পারি না। কেন এমন হলো? যদি আমাকে তুই বল, কেন এমন হলো? বুদ্ধ তাকে বলছেন। বুদ্ধ চুপ করে খানিকক্ষণ শুনলেন। উত্তরে বললেন, এর উত্তর হচ্ছে একটাই, দেখো, তুমি অপরিমিত ভোগ করেছ, অপরিমিত খাদ্য গ্রহণ করেছ, অপরিমিত নারী ভোগ করেছ। তুমি তোমার পরিমাণ জ্ঞান বজায় রাখোনি। তুমি যদি পরিমাণে থাকতে, তোমার একটা মাপ ছিল, প্রত্যেকেরই একটা মাপ থাকে। খাদ্য বলো,
ভোগ বলো, সব কিছুরই একটা মাপ থাকে। সেই মাপের যখন তুমি অপরিমাণে যাবে, তখন সেটা একটা সময় তোমার সম্পূর্ণ হয়ে গেছে বলেই ভোগ আজ তুমি হাজার চেষ্টা করলেও আর পারবে না। কারণ তুমি তোমার সম্পূর্ণ, তোমার জন্য যেটুকু নির্দিষ্ট ছিল তা গ্রহণ করে নিয়েছো, আর হবে না। সে জ্যোতি, সেই বৃদ্ধ হাউ হাউ করে কাঁদছে, আর হবে না। আমি দেখতে পাই চোখের সামনে, আমার অর্থ আছে, আমার সম্পদ আছে, আমি সব কিছু দেবো, কিন্তু আমি চাই না, আর হবে না, আর হবে না, আর হয় না। তাহলে এইখান থেকে আপনাকে একটু যদি ফিরিয়ে নিয়ে যাই মহাভারতে যজাতির গল্পে, যজাতি আর পুরুর গল্পে। যজাতি তার পুত্রের যৌবন গ্রহণ করলেন, তাই কি হয়? তাই কি কখনো হয়? তাই কি কখনো হয়? অর্থাৎ অপরিমিত যা কিছু, যা আমার সাধ্যের বাইরে, তা যদি আমি করতে যাই, হয়তো কিছুদিনের জন্য আমি সেখানে কিছু পেতে পারি, কিন্তু শেষ পর্যন্ত আমার কি হবে? শেষ পর্যন্ত আমার ওই বৃদ্ধের মতো দশা হবে, ওই যজাতির মতো দশা হবে। অর্থাৎ আমি নিজেই নিজের কাছে অপাঙ্ক্তেয় হয়ে যাব। আসুন আজকের দিনে মিলিয়ে দেখি এই গল্পটি সত্য না মিথ্যা। আজকের এই মহামারী আক্রান্ত বিশ্বে মিলিয়ে দেখি এই ঘটনাটি সত্য না মিথ্যা। যে বা যারা পরিমাণের বাহিরে গেছে তাদের আজকে দশা দেখুন, তারা আজকে কী পরিস্থিতিতে আছে। আমরা যারা নিজেদেরকে পরিমিতির মধ্যে রাখতে পেরেছি, আমাদের কিন্তু কোনো অধিক প্রত্যাশা নেই। যে বা যারা পরিমাপের বাইরে গেছে তারাই আজকে সব থেকে বেশি অস্থির হয়ে পড়েছে। তাহলে দেখুন বুদ্ধ জীবনের সেই কাহিনীটির আজও প্রাসঙ্গিকতা কোথায়। এবারে আসুন আরেকটি ঘটনাতে। এই ঘটনাটি বলে আবার ওই মেগাস্থেনিসের কাছে ফিরবো কিছুক্ষণের জন্য, অর্থাৎ শেষ কথাগুলো বলার জন্য। এই ঘটনাটি কোথায়? আচ্ছা, আপনারা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না কেন? প্রতিক্রিয়া দেখাচ্ছেন না কেন? ঘটনাগুলো কি, মানে কথাগুলো ভালো লাগছে না? আমি জানতে চাইছি একটু। একদিন সংঘে আশ্রয় নিলেন, তখন বুদ্ধ নারীদের জন্য সংঘ খুলে দিয়েছেন। আমি বুদ্ধ না বলে গৌতম বলি। গৌতম বলতে আমার ভালো লাগে, কারণ পালি ভাষায় গৌতম বলা হতো না, তাকে গৌতম বলা হতো। গৌতম, পালি ভাষায় ঔকার ঋকার এগুলো নেই। তো এই গৌতম, কি ব্যাপার, থেমে গেছে? কোনো প্রতিক্রিয়া নেই কেন? থেমে গেছে, কোনো মন্তব্য নেই, প্রতিক্রিয়া নেই, সবাই চুপচাপ। অনেকে আছেন তো, সুসেন, তীর্থ সারথী, সরজিৎ, কৃষ্ণা দীক্ষিত, মন চ্যাটার্জি, নবেন্দ্রবাবু, প্রসেনজিৎ আছে, রমা আছে, সৌরভ আছে। রাজার খেয়ালে ইতিহাস বিকৃত সবসময় হয় না, অনেকেই বিকৃত করে। তো ঘটনা হচ্ছে, তখন বুদ্ধ পরিবেনের দ্বার খুলে দিয়েছেন ভিক্ষুণীদের জন্য। অর্থাৎ কিনা গৃহাগ্নি শান্ত হয়ে প্রবেশ করেছে শ্রমণাগারে। এই যে গৃহাগ্নি, গৃহাগ্নি কি? নারী হচ্ছে গৃহাগ্নি। কেন গৃহাগ্নি? অগ্নির সম্মুখে, প্রজ্বলিত অগ্নির সম্মুখে অন্ন ব্যঞ্জন প্রস্তুত করে কে? যুগে যুগে কালে কালে নারীই করেছে। এই নারীকে গৃহাগ্নি বলা হয়। আবার অগ্নি কেন? পুরুষ তার কাছে কি? পুরুষ তার কাছে ঘৃত। নারী হচ্ছে অগ্নি, পুরুষ তার কাছে ঘৃত। তাই গৃহাগ্নি শান্ত হয়ে প্রবেশ করলো কোথায়? পরিবেনের অভ্যন্তরে। পরিবেন বুদ্ধ প্রচারিত সংঘ। এই পরিবেন নারীদের জন্য সংঘ তৈরি করলেন কে? কার দ্বারা তৈরি হলো? অর্থ দিলেন কে? মৃগার শ্রেষ্ঠীর পুত্রবধূ ভদন্ত থেকে আসা অপূর্ব সুন্দরী বিশাখা, তার মহালতা প্রসাধন বিক্রি করে তিনি অর্থ দিলেন বুদ্ধকে। তিনি বুদ্ধের অন্যতম প্রধান ভক্তদের একজন, এবং তিনি বললেন যে আপনি তৈরি করুন নারীদের জন্য। তৈরি করা হলো। এক অন্য কাহিনী, সম্পূর্ণ অন্য কাহিনী। কোনো একদিন সেইটাকে খুব বিশদে বলবো, কিন্তু আজকে শুধু এইটুকু বলি। নারীদের জন্য পরিবেন তৈরি করা মাত্র সেখানে প্রথম যারা আশ্রয় নিলেন তাদের মধ্যে ছিলেন স্বয়ং বুদ্ধের স্ত্রী গোপাদেবী ছিলেন। ওই যে বলেছিলাম বিম্বিসারের স্ত্রী অর্থাৎ মহারানী, একজন মহারানী ছিলেন ক্ষেমা, তিনি ছিলেন। এবং ছিলেন কারা?
ছিলেন সুদূর হিমবন্ত ওই শাক্যমুনির আসল যে জায়গা সেইখান থেকে আসা, অর্থাৎ হিমালয়ের কোলে শুদ্ধোধনের রাজ্য থেকে আসা তাঁর বংশের নারীরা, তারা সকলে দীক্ষা নিলেন। মস্তক মুন্ডন করে, ক্ষৌম বস্ত্র পরিধান করে তারা সকলে দীক্ষা নিয়ে পরিবেনে প্রবেশ করলেন। অদ্ভুত ঘটনা, সমাজে সাড়া পড়ে গেল। আমার তথাগতের একটি সকালবেলা লেখাটা যারা পড়েছেন তারা জানেন, আতঙ্ক ছড়িয়ে পড়লো। আতঙ্কটা কি? সবাই ভয় পেতে লাগলো, এবারে তো আমাদের গৃহাগ্নি শান্ত হয়ে ঢুকে পড়বে, আমরা কি করব? আমাদের সন্তানগুলিকে কে দেখবে? বাচ্চাগুলিকে কে দেখবে? নারী যদি চলে যায়, আমাদের বাচ্চাগুলি, আমাদের খাদ্য কে দেখবে? কে দেবে? হ্যাঁ, বিশাখা। একদিন একটি যুবতী নারী এসে সঙ্ঘে আশ্রয় নিল। ভালো কথা। কিছুদিন পরে তার গর্ভলক্ষণ প্রকাশ পেল। এই যে গর্ভলক্ষণ প্রকাশ পেল, সঙ্গে 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 সাড়া পড়ে গেল। এই নারীটি গর্ভবতী সঙ্গের নিয়ম ভঙ্গ করেছে, গর্ভবতী হয়েছে। বুদ্ধ তখন বিশাখাকে ডেকে পাঠালেন, বিম্বিসারকে ডেকে পাঠালেন, আনন্দ সহ, সারিপুত্র মোগ্গাল্লান সহ কয়েকজনকে নিয়ে বসা হলো, এবং যে সমস্ত প্রধান থেরিরা ছিলেন, অর্থাৎ নারীরা ছিলেন, তাদেরকেও বললেন তোমরাও এসো। তাকে একটা কাপড় দিয়ে ঢাকা একটি ঘরের অভ্যন্তরে নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমরা গর্ভলক্ষণ পরীক্ষা করে দেখো, আমাকে জানাও সে সত্যি গর্ভবতী কিনা। বিশাখা স্বয়ং গেলেন, সঙ্গে গেলেন বুদ্ধের, একদা যিনি বুদ্ধের স্ত্রী ছিলেন গোপাদেবী, তিনি গেলেন। আর কে গেলেন? সঙ্গে গেলেন ক্ষেমা দেবী, যিনি বিম্বিসারের স্ত্রী, যিনি রানী ছিলেন, তখন তিনি ভিক্ষুণী। তারা গিয়ে দেখলেন, পরীক্ষা করে এসে বললেন হ্যাঁ সত্যি মেয়েটি গর্ভবতী। কতদিনের গর্ভবতী? বলে অন্তত পক্ষে প্রায় 12 সপ্তাহ। 12 সপ্তাহ মানে 3 মাস। গর্ভলক্ষণ প্রকাশ হতে 3 মাস সময় লাগে। বুদ্ধ তিনি তখন বললেন, ভুলে যাবেন না বুদ্ধ কিন্তু সন্তানের জনক। বুদ্ধের পুত্র ততদিনে সংঘের স্মরণ নিয়েছে। রাহুল, ভুলে যাবেন না যে কোনো যুগ পুরুষকে সমস্ত কিছু ত্যাগ করতে হয়। ভুলে যাবেন না যে কোনো যুগ পুরুষের সম্পর্কে কথা বলতে গেলে তাকে নিন্দা করার আগে 5 বার ভাববেন তার কি প্রচুর পরিমাণে অবদান এবং কি প্রচুর আত্মত্যাগ, অনেকবার করে ভাববেন, তারপরে বলবেন। এবারে কি হলো? বুদ্ধ বলেন তাহলে তো একটা সিদ্ধান্ত নিতে হবে। এ কবে এসেছিল সঙ্গে? কবে এসেছিল? জানা গেল এই যে 3 মাসের গর্ভলক্ষণটা দেখা গেছে 12 সপ্তাহে, এই 3 মাসের গর্ভলক্ষণের আগে, অর্থাৎ কিনা সে সঙ্গে এসেছে মাত্র 1.5 মাস, অর্থাৎ 6টি সপ্তাহ পার হয়েছে। বলে 1 পক্ষকাল, 2 পক্ষকাল, 3 পক্ষকাল পূর্বে এই নারীর সঙ্গের স্মরণ নিয়েছে। ভালো কথা। তার মানে গর্ভবতী হয়েছে তার পূর্বে। তাহলে একে সঙ্গ থেকে বহিষ্কারের কথা উঠছে কেন? এর তো অপরাধ নেই, সঙ্গ থেকে তোকে বহিষ্কার করা যাবে না। কারণ এই সঙ্ঘে প্রবেশ করার পর থেকে কোনো পাপাচারণ করেনি, সঙ্ঘের প্রতিটি নিয়ম সে মেনেছে। না, একে সঙ্গ থেকে বহিষ্কার করা হবে না। হলো না। নারীটি সঙ্গে থেকে গেল। যথাসময়ে তার সন্তান জন্মালো। কোশলের রাজা প্রসেনজিৎ বলে রফলাটা কিন্তু নেই পালি ভাষাতে। এই রফলা নেই পালি ভাষাতে, ঔকার নেই পালি ভাষায়। উচ্চারণটা প্রসেনজিৎ, আসলে উচ্চারণটা প্রসেনজিৎ। রাজা প্রসেনজিৎ বললেন, ততদিনে তিনি জানতেন ঘটনাটা, তিনিও বুদ্ধের ভক্ত ছিলেন। তিনি বললেন যে আমাকে আপনি সন্তানটি দিন মহারাজ, আমি ওকে পালন করব। সন্তানটি তার যখন ঠিকঠাক বয়স হলো, সে বলল আমি বুদ্ধের শরণ নেব। শরণ নিল। শরণ নেওয়ার জন্য ইতিমধ্যে তাকে পাঠানো হয়েছিল তক্ষশিলাতে পড়াশোনা করার জন্য। সে পড়াশোনা শেষ করে এসে স্থির করলো সে বুদ্ধের সঙ্গে শরণ নেবে। সে যখন বুদ্ধের কাছে এসেছে, তার মা পাগলিনীর মতো ছুটে এসেছে তাকে দেখবে বলে, তাকে জড়িয়ে ধরতে চাইছে। ছেলেটি বলছে, সে ছেলেটি মায়ের কাছ থেকে সরে থাকছে, কারণ তার মধ্যে কিন্তু কোনো রকমেরই এই যে স্নেহ,
এই যে পার্থিব জাগতিক যা কিছু, সেটার কোনো রকমভাবেই তার প্রতি আগ্রহ নেই। সে তার মাকে বলছে, মা তুমি আমাকে স্পর্শ করো না, তুমি এরকম অকারণ স্নেহ কেন দেখাচ্ছ? তখন বুদ্ধ ঘটনাটি লক্ষ্য করছেন দূর থেকে। দেখুন একটা কত বড় স্প্যান এবং কত চমৎকার সমাজ ব্যবস্থা। আমি বলতে চাইছি কেন কেন মেগাস্থেনিসের ইন্ডিকাকে আমি অস্বীকার করতে চাইছি তার উদাহরণ দিচ্ছি আমি। বুদ্ধ বলছেন, দূর থেকে লক্ষ্য করছেন, ছেলেটি বলছে, না না, তুমি আমাকে ছোঁবে না, তুমি আমাকে ছোঁবে না, আমি জাগতিক মোহে বিশ্বাস করি না। মা বলছেন, তার মা বলছে, আকুল হয়ে বলছে, আমি তোকে এতদিন তোমাকে দেখিনি, তুমি আমার পুত্র, আমার গর্ভজাত পুত্র, তুমি একবার আমার কাছে এসো, একবার আমার কাছে এসো, তুমি একবার স্পর্শ করি, একবার একটু গায়ে মাথায় হাত বোলাই। বাৎসল্য স্নেহ। ছেলেটি আসেনি। বুদ্ধ ঘটনাটি দেখেছেন। কিছুক্ষণ পরে তিনি নিজের কক্ষে তাদের দুজনকে ডেকেছেন, ডেকে বলছেন, ছেলেটিকে বলছেন, তোমার শিক্ষা সম্পূর্ণ হয়েছে, তুমি তক্ষশিলায় গিয়েছিলে, তুমি শিক্ষা সম্পূর্ণ করে এসছো আমি জানি, কিন্তু আমি তোমাকে বলবো তোমার শিক্ষা সম্পূর্ণ হয়নি। বলে, হে মহাভিক্ষু, হে ভন্তে, আপনি কি বলছেন, আমার শিক্ষা কেন সম্পূর্ণ হয়নি? তোমার শিক্ষা এই জন্য সম্পূর্ণ হয়নি, জন্মের যে জড় আছে, সেই জড়, এই নারী তোমার মাতা, তিনি ভিক্ষুণী, তুমিও ভিক্ষু, তুমি শ্রমণ, এই নারী তোমার মাতা, ইনি তোমার জন্মদাত্রী, এনার স্নেহের যে পুত্তলি, সেটা হচ্ছে তুমি। দীর্ঘদিন তিনি তোমাকে অদর্শনের মধ্যে ছিলেন, আজকে তিনি তোমাকে একবার স্পর্শ করতে চেয়েছেন। তোমার শিক্ষা সম্পূর্ণ হয়নি, তোমাকে আবার যেতে হবে শিক্ষা নিতে, এবং এরপরে তুমি শিক্ষাটা কি গ্রহণ করবে? যে মায়া, বাৎসল্য, প্রেম, ভালোবাসা, এই দুঃখপূর্ণ জীবনে এই কয়েকটি বোধ এবং সর্বোপরি মনুষ্যত্ব, এই কয়েকটি বোধই আমাদের মুক্তির দিকে নিয়ে যেতে পারে। আর কোনো বোধের ক্ষমতা নেই যা আমাদের মুক্তির দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। সুতরাং বৎস, তোমাকে চর্চা করতে হবে। কিসের চর্চা? মায়া, বাৎসল্য, প্রেম, ভালোবাসা। আমার কথা হচ্ছে, এবার দেখুন বুদ্ধ জীবনের এই যে ঘটনাটি শুনলেন, আমি কোনো প্রতিক্রিয়া কেন দেখতে পাচ্ছি না? এখানে খোলা আছে, প্রতিক্রিয়া কেন দেখতে পাচ্ছি না? বুঝতে পারছি না, একটু প্রতিক্রিয়া দেখতে চাই। অর্থাৎ কিনা তিনি এই মা ছেলে দুজনকেই দীক্ষা দিয়েছেন, একজন ভিক্ষু একজন ভিক্ষুণী, দুজনকে তিনি দীক্ষা দিয়েছেন, দুজনকেই তিনি এই সত্যটা বুঝিয়েছেন যে এই দুঃখময় জীবনে মুক্তির উপায় কি, পথ কি। অথচ আশ্চর্য বিষয় যে মায়া, ভালোবাসা, বাৎসল্য, প্রেম, সর্বোপরি মনুষ্যত্ব, এই যে সদ্গুণগুলি বলছেন দুঃখময় এই জীবনে, এইগুলোই একমাত্র অবলম্বন যা তোমাকে বাঁচিয়ে রাখতে পারে, যা তোমাকে ভালো রাখতে পারে। মুক্তির পথ এগুলির চর্চা করা। তো মুক্তির যে পথ, এইগুলোর চর্চা, সেই কথা তিনি বলে গেলেন। তিনি একথাও বললেন যে বাইরে থেকে বহিঃশত্রু আসবে, তাদের জন্য আমাদের সকলকে একত্রিত হতে হবে। বিম্বিসারকে তিনি যে কারণে বুদ্ধি দিলেন, বিম্বিসারকে দিয়ে আস্তে 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 করে তিনি সেই পথ তৈরি করলেন। অথচ দুর্ভাগ্যের বিষয়, মেগাস্থেনিস যখন তার ইন্ডিকা গ্রন্থে লিখছেন ভারতের কথা, বুদ্ধের মৃত্যুর বহু বছর পরে সেই ভারতে শুধুই নীতির চর্চা হচ্ছে। এত বড় একজন ইতিবাচক মানুষ সেখানে ইতির এত কথা বলে গেলেন, এতটা প্রভাব বিস্তার করলেন, যেখানে আপনার আমাদের মহাকাব্যগুলি রয়েছে,
তার চর্চা রয়েছে, প্রতিটি ক্ষেত্রে তার শিলালেখ, তার ভাস্কর্য আমরা পাচ্ছি, যেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের ভগবদ্গীতা থেকে শুরু করে শাস্ত্রগুলি পর্যন্ত পাঠ করা হচ্ছে, ব্রাহ্মণ হচ্ছে পাঠ করা হচ্ছে, আরণ্যক সংহিতা পাঠ করা হচ্ছে। সেখানে একই রকম কথা, এত নীতি, এত নীতি। আমি এটা বিশ্বাস করি না। বিশ্বাস করি না। আমি এটা বিশ্বাস করি না। আমি এটা বিশ্বাস করতে এই জন্য চাই না বা বিশ্বাস করতে পারি না, কারণ আমার মনে হয় কোথাও একটা খটকা আছে, এবং সেই খটকাটা কিন্তু আমাকে দূর করে দেয় না, দূর করে দেননি আমাদের ইতিহাসবিদরা। এতটা নীতি শুধুমাত্র পরকালের চিন্তা করে সবাই আত্মহত্যা করছে, সবাই আপনার একের পর এক করছে, কি বলে, আগুনে প্রাণ প্রবেশ করে প্রাণ দিচ্ছে। কেউ কোনো রকম জাগতিক সুখের কোনো রকম চর্চা করছে না, কারোর মধ্যে কোনো রকম বাৎসল্য নেই, কারোর মধ্যে কোনো রকম প্রেম ভালোবাসা নেই, সবাই শুধুমাত্র নীতি করে যাচ্ছে। প্রাচীন ভারতের এই ছবি, আমি খুব দুঃখিত, আমার কাছে এটার গ্রহণযোগ্যতা নেই। আর নেই বলেই আমি বারবার করে বলবো যে না, এইটা আমার সমাজের ছবি নয়। নেই বলে বারবার করে খোঁজার চেষ্টা করব চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কার ভারত কেমন ছিল। চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, তারপরে স্কন্দগুপ্ত, এদিকে কুষাণ যুগের সাম্রাজ্যের ভারতবর্ষ কেমন ছিল। আমি দেখার চেষ্টা করব গোপালের সময়কার ভারতবর্ষ কেমন ছিল। আমি দেখার চেষ্টা করব সমগ্র পাল যুগ জুড়ে যে বুদ্ধের প্রচার এতটা পর্যন্ত চলল, অথচ তার পাশাপাশি অন্যান্য সমস্ত রকম দেবদেবীর আরাধনাও হলো। মূলত তাদেরই আরাধনা হলো যাদের শক্তির সঙ্গে সম্পর্ক আছে এবং যাদের প্রেম ভালোবাসার সঙ্গে সম্পর্ক আছে। যে কৃষ্ণ আর বুদ্ধ, এই দুটি ব্যক্তিত্বকে হাজার হাজার বছর ধরে মানুষ দেবতার আসনে বসালো। তারা দেবতা হোক, মানুষ হোক, আমার সেই নিয়ে কোনো প্রশ্ন নেই। আমার প্রশ্ন হচ্ছে তাদের দর্শনটা যখন মানুষ এতটাই গ্রহণ করতে পারলো, সেই দর্শনের কথা ইতিহাসে থাকবে না? সেই দর্শনের চর্চার কথা ইতিহাসে থাকবে না? ছিল, তাহলে সেই ইতিহাস কোথায় গেল? সেই মানুষগুলোর কথা কোথায় গেল? সেই রাজাদের কীর্তির কথা কোথায় গেল? কেন আমাদের কাছে সেগুলো স্পষ্ট করে প্রতীয়মান হলো না? কেন মেগাস্থেনিসের ইন্ডিকা গ্রন্থে যে কথাগুলো লেখা হলো সেই কথাগুলোকেই ইতিহাস বলে মেনে নিতে হবে আমাকে? এইটা আমার প্রশ্ন। এরপরে আসবো, আবার কোথায় আসবো? পাল আমলে আসবো, আমি কুষাণ যুগে আসবো। আমি আপনাদের বলেছি, কিন্তু জানেন তো, যেহেতু ইতিহাসে বলা হয় হিজ স্টোরি, এইখানটাতে আমার একটা খুব ঘোর একটা খটকা লাগে। শুধু কি রাজা রানী, তাদের পাত্র মিত্রদের কথা ইতিহাস? আমার আপনার মতো সাধারণ মানুষের ইতিহাসে কোনো স্থান নেই বুঝি? আছে, ছিল, চিরকাল ছিল। রবিবাবু যখন লেখেন, ওরা কাজ করে হাটে মাঠে নগরে প্রান্তরে, ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে। এই ওরা হচ্ছি আমরা, আপনি আমি। এই আমাদের কথা ইতিহাস বলে গেছে। সবসময় সাধারণ জনসমষ্টির কথা, প্রকৃতিপুঞ্জের কথা, প্রজাপুঞ্জের কথা ইতিহাস বলেছে, কিন্তু সেই ইতিহাসকে ধারণ করার ক্ষমতা আমাদের তথাকথিত আজকের সময়ের বিগত 100 বছরের ইতিহাসবিদরা, বিগত 100-150 বছরের ইতিহাসবিদরা, তারা প্রভাবিত ইতিহাস তৈরি করেছেন। যে ইতিহাসের সাম্রাজ্যবাদী, আগ্রাসনবাদী, কতগুলো আব্রাহামিক ধর্মের লুণ্ঠনকারী লোকেরা, তারা যখনই এসেছে তাদের ইতিহাস তারা লিখেছেন, কারণ তাদের দ্বারা তারা
অর্থ বৃত্ত বিভিন্নভাবে তাদের দ্বারা তারা লাভবান হয়েছেন, তাই তারা তাদের ইতিহাসকেই গৌরবান্বিত করেছেন আর নষ্ট করেছেন, বিনষ্ট করেছেন আমার আসল ইতিহাসকে, বিনষ্ট করেছেন আমার আসল গৌরবকে, বিনষ্ট করেছেন। এই সমাজের গঠনতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তিগুলিকে তারা অস্বীকার করেছেন বলে আজকে সমাজ কোনো দিশা পাচ্ছে না। অস্বীকার করুন, জবাব দিন, জবাব দিন কোন ইতিহাস আমাদের পড়ানো হয়েছে। সুদূর গজনি থেকে আসা, পারস্য থেকে আসা সাম্রাজ্যবাদী কতগুলো, মানে মরুভূমি থেকে আসা সাম্রাজ্যবাদী কতগুলো লুঠেরা, তারা এসে আমার দেশ দখল করেছে। তাদের ইতিহাস গৌরবান্বিত ইতিহাস আমি মানতে রাজি নই। সম্রাট আকবরের সম্পর্কে যে কথাগুলি বলা হয় অধিকাংশই বাড়িয়ে চাড়িয়ে বলা হয়। আওরঙ্গজেব তার জীবনের শেষকালে এসে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। সারাটা জীবন যে অপরাধ তিনি করেছেন তার জন্য আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তিনি বলতেন, আমি তো খোদার বান্দা, আমাকে যা বলা হয়েছে আমি তাই করছি। এই বলা হয়েছে তাই করছি বলে নিজের 3 ভাইকে হত্যা করেছেন তিনি। যা বলা হয়েছে তাই করছি, খোদার নির্দেশে করছি বলা হয়েছে বলে তিনি তার বাপকে অন্ধকূপে বন্দি করেছেন। এদের ইতিহাসের প্রতিটি পাতায় পাতায় নৃশংসতা, হত্যা আর খুন। আজকের দিনেও তাই হচ্ছে। 2.5 প্যাচে গলা কাটা শেখানো হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেকে। আমি আবার ওইখানে ফিরে গিয়ে বলছি আপনাকে, সেই ইতিহাসের গৌরব আমি মানতে রাজি নই। যে ইতিহাস জিজিয়া কর প্রবর্তন করে সেই ইতিহাসের কোনো গৌরব থাকতে পারে না। অন্যের ধর্ম, অন্যের বিশ্বাস, অন্যের মনুষ্যত্ব নয়, আমারটাই সেরা, সেটাকে চাপিয়ে দিতে হবে, তোমাকে সেটা মানতে হবে। এখানে এই উপমহাদেশে কখনো কোনোদিন এরা ছিল না। সেদিন যদি বুদ্ধের কথা শুনে ভারতের সমস্ত রাজারা একত্রিত হতেন, সেদিন যদি তাঁর দূরদর্শিতার দিকে তাকিয়ে, যেরকম কৃষ্ণ তার সময় দাপরে করেছিলেন, সকলকে একত্রিত করে এনেছিলেন রাজস্ব যজ্ঞে, একই কাজ বুদ্ধ করেছেন। তিনি কি করেছেন? বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতে তিনি একত্রিত করতে চেষ্টা করেছিলেন। যদি সেটা হতো তাহলে দানায়ুসের কাহিনী হয় না, আলেকজান্ডারের বাহিনী বহু আগে আটকে যায়, তাহলে ভারতের ইতিহাস বদলে যায়। সেটা কখনো হয়নি বলেই এরা সুযোগ পেয়েছে, আজও এরাই সুযোগ নিয়ে চলেছে। তাই মেগাস্টিনিসের ইন্ডিকাতে অন্যায় কথা লেখা হয়, সে অন্যায় কেউ প্রতিবাদ করে না, কারণ এরা প্রত্যেকে শুধুমাত্র সামান্য অর্থ, কিছু সুযোগ সুবিধা, কয়েকটা পদের লোভের বিনিময়ে এরা আমাদের জাতের ইতিহাস, আমাদের জাতিসত্তার ইতিহাস, আমাদের দেশের ইতিহাস, আমাদের সমাজের ইতিহাসকে কলুষিত করেছে। সেই কলুষ আজও পর্যন্ত আবৃত করে রেখেছে আমাদের বলে দুর্ভাগ্যের বিষয়। আমরা আমাদের ইতিহাসকে খুঁজে পাইনি, খুঁজে পাবও না। রামায়ণ সম্পূর্ণ মিথ্যা, তাই নাকি? তাহলে একদিন আসুন আলোচনা করি। আমি জানি সংখ্যায় কম মানুষ থাকবে, কারণ মানুষ চারপাশে কম, আর মানুষেরা সংঘবদ্ধ হয়নি কখনো। ইতিহাসে কোনোদিন পাইনি, আজও পাচ্ছি না, না মানুষেরা সংঘবদ্ধ হয়। কালকে রাত্রে আমি হায়নার ছবি দিয়ে একটি লেখা লিখেছিলাম। সেই লেখাটিতে বক্তব্যটা এই না মানুষেরা সংঘবদ্ধ হয়ে আসে বলেই আমরা মানুষেরা সংঘবদ্ধ হতে পারি না বলেই তার সুযোগ এরা নেয় এবং নিয়ে চলেছে। কিসের শুভেচ্ছা জানাচ্ছেন? 2.5 প্যাচে গলা কাটার শুভেচ্ছা? সেই শুভেচ্ছা আমার দরকার নেই, মাফ করবেন আমাকে। একটি ছোট্ট বাচ্চাকে নৃশংসতা পাঠ দেয় যে কৌম, সেই কৌমের কোনো অর্থ নেই। শুধু নৃশংসতা ছাড়া আর কিছু শিক্ষা যেখানে দেওয়া হয় না, সেই কৌম অর্থহীন বলে মনে করি আমি। এবার কি হবে? আক্রমণ। এবার কি হবে? হামলা। এবার কি হবে? ব্যক্তিকুৎসা। এবার কি হবে? নীচতা, নোংরামি। হায়নার দল চিরকাল যা করেছে তাই হবে। কিন্তু যা সত্য তা সত্য, সত্যকে অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রাচীন ভারতে অশ্বমেধ যজ্ঞের আয়োজনের কথা ছিল। সে অশ্বমেধ যজ্ঞে অশ্বটিকে হত্যা করার সময় কিভাবে হত্যা করা হতো জানেন? এরকম ভাবে নয়, তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে নয়। অর্থাৎ কিনা আজকের দিনে যখন দিল্লিতে তাহির হুসেন নামের একটি ব্যক্তি, সে যখন একজন পুলিশ অফিসারকে হত্যা করে, সে বা তার লোকজন তারা কিভাবে হত্যা করে, কতগুলো পোঁচ তার শরীরে পড়ে, তার পুরুষাঙ্গ কেটে নেওয়া হয়। তাদের পদ্ধতিটা কীরকম, প্রতিটির মধ্যে কী লুকিয়ে আছে,
নৃশংসতা, নৃশংসতা, নৃশংসতা। প্রতিটি ক্ষেত্র মিলিয়ে নিয়ে দেখুন, মিলিয়ে নিয়ে দেখুন। বুদ্ধের সঙ্গে একটি মেয়ে এলো, সে গর্ভবতী, তার গর্ভলক্ষণ প্রকাশ পাওয়ার পরে তার প্রতি বুদ্ধের আচরণটা মিলিয়ে নিয়ে দেখুন। আর এদের এখানে এই ব্যাপারটা মিলিয়ে নিয়ে দেখুন। তালেবানরাই সেদিন পর্যন্ত পাথর ছুঁড়ে ছুঁড়ে মেয়েদেরকে হত্যা করত, তারা কেউ আপত্তি করেনি। আজও পর্যন্ত উইঘুর মুসলিমদের ওপরে চীন ভয়ঙ্কর অত্যাচার করে চলেছে, কেউ আপত্তি করছে না। কারণ কি? কারণ এরা মনে করে নৃশংসতাই একমাত্র সত্য। সমস্ত লাতিন আমেরিকা জুড়ে খ্রিস্টানরা যে পরিমাণে মানুষকে হত্যা করেছে, দিনের পর দিন হত্যা করেছে, যে পরিমাণে নৃশংসভাবে মানুষকে মেরেছে, আমেরিকার রেড ইন্ডিয়ানদের যেভাবে যেভাবে সাফ করা হয়েছে, তার উদাহরণটা কিসের ওপর দাঁড়িয়ে? শুধু ধর্ম। কোন ধর্ম? আব্রাহামিক ধর্ম। কোন ধর্ম? যে ধর্ম কথায় কথায় শুধু একটা কাজই করে, আমার অনুসারী নাও তুমি, তোমার বাঁচার অধিকার নেই। কই, এ কথা তো কখনো বলেননি আমাদের প্রাচীন শাস্ত্রকাররা, আমার অধিকারী নাও তুমি, তোমার বাঁচার অধিকার নেই। সেই নৃশংসতার মূল যেখানে, যে সমাজ সেই নৃশংসতার মূলের ওপর দাঁড়িয়ে তৈরি হয়, এবং যে সমাজে ইতিহাসকে সেই ইতিহাসকে প্রাধান্য দেওয়া হয়, যে ইতিহাস নৃশংসতার কথা বলে, সেখানে কখনো সত্যকে স্বীকার করার কোনো রকম প্রচেষ্টাই থাকে না। অস্বীকার করতে পারেন? অস্বীকার করতে পারেন? যদি অস্বীকার করতে পারেন না পারেন বা অস্বীকার করেন, তাহলে বলুন। আমি এখানে দেখতে পাচ্ছি আপনাদের মতামত, আমি দেখব, আমি জানতে চাই। 2 মিনিট অপেক্ষা করব, দেখতে চাই যে আপনারা কি বলছেন, দেখতে চাই, জানতে চাই। আমার ইতিহাসের কোথাও এইরকম নৃশংসতার নজির আমাকে দেখান। অজাতশত্রু তার বাপকে অন্ধকূপে বন্দি করেছিল, সেখানে তার মৃত্যু হয়েছিল বিম্বিসারের, আপনারা জানেন সে ঘটনা। আমার ইতিহাসে আমাকে আমাকে আপনি দেখান নিজের বাপ, কাকা, নিজের ভাই হত্যা করা হয়েছে, নৃশংসভাবে হত্যা করা হয়েছে, কাটা মুন্ডু এনে থালায় করে তুলে দেওয়া হয়েছে, বড় ভাইয়ের কাটা মুন্ডু ছোট ভাইয়ের সামনে আনা হয়েছে, পেশ করা হয়েছে, জনাব বলে পেশ করা হয়েছে। আমার ইতিহাসে আপনি উদাহরণ দেখান, মেনে নেব। আর সেই সম্রাটকে মহান বলে স্বীকৃতি দিতে হয়েছে, আকবরকে মহান বলে স্বীকৃতি দিতে হয়েছে। যে আকবর, তিনি নাকি দিন ইলাহি নামে ধর্ম তৈরি করেছিলেন। তার নামটা দিন ইলাহি কেন? হিন্দু আর মুসলিম মিলিয়ে যদি ধর্ম তৈরি হয়ে থাকে, তার নামটা দিন ইলাহি কেন? নামটা তো অন্য কিছু হতে পারত। কেনই বা প্রতিটি কাজের ক্ষেত্রে তারা তাদের ভাষা, তাদের সংস্কৃতি চাপিয়ে দিয়েছে? কেনই বা আমাদের ঘরের মেয়েদেরকে সুন্দর দেখতে হলে তার মুখ ক্ষতবিক্ষত করে দিতে হতো ছুরি দিয়ে? কেন বাল্যবিবাহের প্রচলন করা হলো? কেন সতীদাহের প্রচলন করা হলো? কাদের অত্যাচারে? কই, আগে তো ছিল না এগুলো। সেই সতীদাহ যখন রদ করতে হলো, তখন একদল নামানুষ উঠে পড়ে লাগলো, তারা বিদ্যাসাগরের বিরুদ্ধে পিটিশন জমা দিল 4 গুণ বেশি সই দিয়ে। কোন ইতিহাস পড়ানো হয়েছে আমাদের? মেগাস্থিনিসের ইন্ডিকা। ভুল ইতিহাস পড়ানো হয়েছে আমাদের, জোর করে আমাদের উপর চাপানো হয়েছে ভুল ইতিহাস। যারা চাপিয়েছে তারা এদেরই এজেন্ট, এদেরই দালাল। এরা দালালি করেছে, করে চলবে, এখনো করছে। অস্বীকার করতে পারেন? বলুন যে হ্যাঁ অস্বীকার করতে পারি, হ্যাঁ এই প্রমাণ আছে। আমিও আপনাকে দেখাবো আমার কাছে কি কি প্রমাণ আছে, বলুন। আমি কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না কেন? প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না কেন? এই তো মিডিয়া, এক্ষুনি একটা খবর এলো, জনৈক হার্দিক পান্ডা না কে যেন আছে অভিনেতা, সে তার বাচ্চার প্রথম ছবি প্রকাশ করেছে। এই হচ্ছে মিডিয়ার খবর। এই মহামারী আক্রান্ত বিশ্বে এটা হচ্ছে মিডিয়ার খবর। এক্ষুনি একটা খবর ঢুকছে। কি হাস্যকর, কি হাস্যকর, কি হাস্যকর! এই বিনাশের দিকে ঠেলে দেওয়ার নেপথ্যেও কিন্তু এরা সমস্ত অ্যাক্টিভ এজেন্ট হিসেবে কাজ করে, আজও করছে। দুর্ভাগ্য হলো আমরা সব জেনেও, ওই যে বললাম সেদিনে রাজারা যেরকম একত্রিত ছিলেন না, আমরাও একত্রিত নই। আমরা কিছুদিন একত্রিত হব না, আমাদের একত্রিত হলে মুশকিল, আমরা হব না। আর যা হচ্ছে হোক। এই করতে করতে প্রজন্মের পর প্রজন্ম চলে যায়, আর এরাই রাজত্ব করতে থাকে। হায়নার দল ছড়ি ঘোরায়, হায়নার দল ছড়ি ঘোরায়, হায়নার দল ছড়ি ঘোরায়। দুর্ভাগ্যের বিষয়, আমরা কোনো কথা বলি না, আমরা চুপ করে দেখে যাই। কারণ কিনা আমরা কোনো ঝামেলায় জড়াতে চাই না। তো উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে,
তিনিই মধ্যম, তিনি চলেন তফাতে। আমরা এই মধ্যমের দলে পড়ে গেছি। আমরা উত্তম আর অধম কাউকেই গ্রহণ করতে পারি না, কারোর দিকেই আমরা তাকাতে পারি না। আমরা মধ্যম, তাই আমরা মধ্যম বলে আমাদের কি হবে? আমাদের কোনো প্রত্যাশাও নেই। আমাদের সন্তান সন্ততিরা কিন্তু এই হায়না নেকড়েদের হাতে পড়ে শেষ হয়ে যাবে। আমরা যদি এখনো না কথা বলি, এখনো যে সমাজটাকে না বদলানোর চেষ্টা করি, আগামীর দিনগুলো বড্ড কষ্টকর, বড্ড কষ্টকর, বিশ্বাস করুন, বড্ড কষ্টকর। উদাহরণ, এই যে ওই যে বলছি তুমি মেসমেরাইজিং এক্সেপশনাল এক্সপ্লেনেশন, এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আমাদের সন্তান সন্ততিদের ভবিষ্যৎটা আমরা ভাবি না। ঈশ্বরী পাটনির মুখ দিয়ে যখন ভারতচন্দ্র অন্দনা মঙ্গলে বলান, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমি কি এই প্রত্যাশাটুকুও রাখবো না যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে? তাকে দুধে ভাতে রাখতে গেলে যে সমাজের প্রয়োজন, সেই সমাজের জন্য আমি চেষ্টাটা করবো না? আমি এই মিথ্যা ইতিহাস, ভুল ইতিহাস, এই মিথ্যা এজেন্টরা, এই হায়না নেকড়েদের হাতে আমার সন্তানকে ছেড়ে দিয়ে চলে যাব? মাফ করবেন, বারবার করে বলবো। শুভেচ্ছা জানাচ্ছেন, কিসের শুভেচ্ছা জানাচ্ছেন? নৃশংসতার শুভেচ্ছা না, ওটা শুভেচ্ছা নয়, ওটা শুভেচ্ছা নয়। সত্যকে স্বীকার করতে শিখুন। নৃশংসতার কোনো শুভেচ্ছা হতে পারে না। সেদিন যখন তার বড় ভাইয়ের কাটা মুন্ডু সোনার থালায় করে তার সামনে এনে দেওয়া হয়েছিল, সে লোকটি দেখে বলেছিল, আচ্ছা ঠিক আছে, আমি তো খোদার বান্দা, খোদার ইচ্ছাতে হচ্ছে। হাউ ডেয়ার হি! সেই নৃশংসতা আজকের নৃশংসতার মধ্যে কোনো পার্থক্য নেই। যখন আফ্রিকা মহাদেশ থেকে শুরু করে, উত্তর আমেরিকা থেকে শুরু করে সমগ্র ল্যাটিন আমেরিকা পর্যন্ত যখন খ্রিস্টানের বিজয় রথ, যিশুর ক্রসকে বিজয় রথ বহন করে নিয়ে গিয়ে একের পর এক মানুষকে কচুকাটা করা হয়েছিল, তখন তারা বলেছিল ধর্মের নামে আমরা করছি। এরাও বলেছে আমরা ধর্মের নামে করছি। কখনো কোনোদিন আমার দর্শন এরকম অন্য দেশে গিয়ে মানুষকে কচুকাটা করে বলেনি, এখানে আমি এই ধর্মের ধ্বজা পুতলাম। আপনি এই দর্শনে জন্মালে আপনি এই দর্শনের অধিকারী, আর না হলে নয়। আজও পর্যন্ত বিশ্বের অন্যতম প্রধান বুদ্ধিধর জাত একটি, ইহুদিরা। আর তারপরেই আমাদের অবস্থান। কেন ইহুদিরা? কেন? কারণটা কি? কারণ তাদের প্রাচীন জিনের মধ্যে লুকিয়ে আছে তার রহস্য। আমাদের প্রাচীন জিনে লুকিয়ে আছে রহস্য, কিন্তু আমরা কাপুরুষ। আমরা 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 আমাদের মধ্যে ঢুকতে দিয়েছি সেই সমস্ত নোংরাদের, হায়নাদের, এবং আমরা একবারও তাদের বিরুদ্ধে সোচ্চারে কথা বলি না। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই প্রত্যাশা আজ থেকে 300 বছর আগে করা হয়েছে, কিন্তু আমরা সেই প্রত্যাশা বজায় রাখতে পারিনি। আমরা আমাদের সন্তানদের মুখের দিকে তাকাতে পারি না। আমাদের সন্তানদের মুখের দিকে তাকানোর অধিকার আমাদের নেই। মাথা নিচু হয়ে আসে আমাদের। আমরা তাদের নিরাপত্তা দিতে পারিনি। এই সমাজে আমরা তাদের ছেড়ে যাব। এই হায়নায় পূর্ণ সমাজে, এই দালালে পূর্ণ সমাজে, যে সমাজে ইতিহাস বিকৃত করা হয়েছে, যে সমাজে সব কিছু আসলে ঘৃণ্য। মাজা গাছে তৃষ্ণা, আমি খুশি হয়েছি। দয়া করে বন্ধ হোক এই সমস্ত, এই অসহ্য নাকামিগুলো বন্ধ হোক। আমি চাই না, আমি ঘৃণা করি। পুরো জিনিসটাকে ঢেলে সাজানোর সময় এসেছে, ভেঙে চুড়ে ঢেলে সাজানো। এই সব কিছুকে একদম ছুঁড়ে ফেলে দিতে হবে। সব কিছুকে, প্রতিটি না মানুষকে খোঁয়ারে পুড়তে হবে, এলে বাঁচা যাবে না। মানুষদেরকে এগিয়ে এসে সমাজ তৈরি করতে হবে, তাহলে অসম্ভব ব্যাপার। যেন আমি প্রত্যাশা করবো যেন প্রত্যেকে আক্রান্ত হয়। যতগুলি না মানুষ আছে সবাই আক্রান্ত হোক, তারা সবাই খোঁয়ারে ঢুকে যাক, আর মানুষরা সুস্থ থাকুক, তারা সমাজ তৈরি করুক। এই যে Jesuit people killed millions of South America and Templars killed in Europe and Asia. তাহলে কই তাই নিয়ে তো কথা হয় না। কিসের নামে উদাহরণ? কিসের নামে? খ্রিস্টের নামে, যে খ্রিস্ট নিজে ক্রুশবিদ্ধ হয়ে প্রাণ দিয়েছিলেন, তার নামে। তাহলে মেগাস্থেনিস তার ইন্ডিকাতে মিথ্যা কথা লিখলেন। আমাদের সে মিথ্যা কথা পড়ানো হলো। আমরা জানলাম না আমাদের প্রাচীনকালের কত ঐশ্বর্য ছিল। দুর্ভাগ্য, বলার কিছু নেই। সত্যি বলার কিছু নেই।
দিয়েছিলেন কাদের জন্য? আয়রনিটা দেখো। ঠিক আছে, রাত্রি 8টার সময় দেখা হবে। দেখি আজ কি করি, কিরকম কি করা যায়। ভালো থাকুন সকলে, নমস্কার জানুন, প্রণাম জানুন। আর মনে রাখুন, না মানুষ অধ্যুষিত এই সমাজে না মানুষদের আলাদা করতে না পারলে আমাদের কোনো মুক্তি নেই। 1, 2 সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। আরো বেশি মানুষকে বলুন মানুষের পৃথিবীতে পা রাখতে, এই ভণ্ডামি, নিশতা, নোংরামির বাইরে বেরিয়ে আসতে। এতে কোনো মুক্তির পথ নেই। মুক্তির পথ যদি কোথাও থেকে মনুষ্যত্বের মাধ্যমে আসে, যে কথা বুদ্ধ বলেছেন, যে কথা কৃষ্ণ বলেছেন, বারবার করে বলেছেন, ঠিক বলেছেন। আর হ্যাঁ, আমাকে দয়া করে কোনো শুভেচ্ছা আজকে জানাবেন না। নৃশংসতার শুভেচ্ছা হয় না, বিশ্বাস করি না। ভালো থাকুন সকলে, আনন্দ।